বলার মাধ্যমে ইনকাম হবে? ইনকাম হবে না। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন, এই ব্যবহার করার মাধ্যমে আপনি সুস্থ আছেন, এই সুস্থতার দাওয়াত আপনি আরেকজনকে দেওয়ার মাধ্যমে ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। এই জন্য আমরা ডিএক্সএনটাকে এত ভালোবাসি, এই জন্য ডিএক্সএন করা দরকার। আসেন ডিএক্সএন থেকে আমরা কি পাচ্ছি? ইনকাম পাচ্ছি, সুস্থতা পাচ্ছি, ভবিষ্যৎ, পরবর্তী প্রজন্ম, স্বাধীনতা, জনপ্রিয়তা, এই প্রত্যেকটা বিষয় ডিএক্সএন এ আছে। আছে কি নাই? আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, এই প্রত্যেকটা বিষয়কে অর্জন করতে চাই। যদি প্রত্যেকটা বিষয় অর্জন করতে চাই, তাহলে আমাদের কাজ করতে হবে। পৃথিবীর কোন সেক্টরে কাজ না করে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সফল হওয়ার জন্য আপনাকে কাজ অবশ্যই করতে হবে। আমরা চাই কি জানেন? সফল ঠিকই হতে চাই, কিন্তু কাজ করতে চাই না। আমাদের ম্যাক্সিমাম লোকের এই সমস্যা। আমি অনেক বড় হতে চাই। এক ব্যক্তি মানে তার সম্পর্কে চাচা হয়, সে অনেক বড় লোক। তো তাকে বলতেছে যে আমি অনেক টাকার মালিক হতে চাই তোমার মতো, তুমি তো অনেক টাকার মালিক হইছো। আচ্ছা, তুই অনেক টাকার মালিক হইতে চাস, কত টাকার মালিক হইতে চাস এবং কিভাবে হইতে চাস? তোর কাছে কোনো ফিক্সড কোনো ডাটা আছে? সে বলতেছে না, আমি এত কিছু জানি না, তোমার মতো আমি অনেক টাকার মালিক হইতে চাই। তখন সে বলতেছে, আমি অনেক টাকার মালিক হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করছি, প্রচুর কাজ করছি, টার্গেট নিছি, চ্যালেঞ্জ নিছি, অনেক কিছু সহ্য করছি, তারপরে হয়েছি। তুই কি এগুলো সহ্য করতে পারবি? তখন সে বলতেছে, এতগুলো সহ্য করে যদি এত টাকার মালিক হইতে হয়, তাহলে তো আমি এত টাকার মালিক হইতে পারবো না। তাহলে আমরা প্রত্যেকটা মানুষই প্রচুর বড়লোক হইতে চাই, আর্ন করতে চাই, সামনে আগাইতে চাই, কিন্তু কাজ করতে চায় না। আপনি যদি কাজ না করেন, তাহলে সামনে আগাইতে পারবেন না, সফল হইতে পারবেন না। এই প্রত্যেকটা জিনিসকে অর্জন করার জন্য আমাদের কাজ করতে হবে। আসেন আরো সামনে একটু যাই। ডিএক্সএন বেস আদার ওয়ার্ক। ডিএক্সএন এর কাজটা কি? অন্যান্য কাজে আমরা কি পাই? ডিএক্সএন এ আমরা কি করি? অন্যান্য জায়গায়, অন্যান্য পেশায়, যেমন চাকরির কথা বললাম, ব্যবসার কথা বললাম এবং প্রবাসের কথা বললাম। এই অন্যান্য প্রফেশনে আমাদের কি করতে হয়, আমরা ডিএক্সএন এ কি করি সেটা একটু আলোচনা করলে বুঝতে পারবেন। চাকরি, ব্যবসা, প্রবাসী, দেখেন এই তিনটা জায়গাতেও ইনকাম হয়, ডিএক্সএন এ ইনকাম হয়। ওই তিনটা জায়গাতে ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই যদি আপনি চাকরি করেন, সার্টিফিকেট লাগবে, যোগ্যতা লাগবে। আপনি যদি একটা চাকরিতে জয়েন করতে চান, অবশ্যই আপনার কম করে হইলেও গ্রাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে। যদি ছেলে হন, ছেলেদের জন্য কম করে হইলেও গ্রাজুয়েট। গ্রাজুয়েট যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনার কত সময় লাগতেছে? 10 থেকে 15 বছর আনুমানিক। 10 থেকে 15 বছর সময় দিবেন। এই যে 15 বছর আপনি লেখাপড়া করছেন, তার পিছনে টাকা পয়সা খরচ হয় নাই? এটা আপনার ইনভেস্ট। তারপরে আবার 10 থেকে 15 লাখ টাকা ঘুষ দিবেন, তারপরে আপনি একটা চাকরি পাইবেন। তারপর 8 থেকে 10 ঘন্টা ডিউটি করার পরে মাসে স্যালারি কত? যদি সৎভাবে চাকরি করেন, তাহলে 20 থেকে 25 হাজার টাকার বাইরে হয়? তাহলে চাকরিতেও ইনকাম দেয়। ইনকাম করার জন্য প্রক্রিয়াগুলো কি, প্রসেসিং গুলা কি? এত কিছু কি আমাদের পক্ষে এখন করা সম্ভব? আমরা পারবো এখন যারা প্রবাসে আছি? কিন্তু ডিএক্সএন ইনকাম দিচ্ছে কিভাবে? একবারে সহজ সিস্টেম। আপনি আজকেও যে সাবানটা ব্যবহার করছিলেন, আজকেও যে টুথপেস্টটা ব্যবহার করছেন, এই সাবান এবং টুথপেস্টটা পরিবর্তন করে আপনি ডিএক্সএন এর সাবান এবং টুথপেস্টটা ব্যবহার করেন। যদি ভালো লাগে, আপনি আরেকজনকে ব্যবহার করা শিখান। যোগ্যতা লাগবে, সার্টিফিকেট দরকার আছে। এত সুন্দর, এত সহজ সিস্টেম ইনকাম করার জন্য আমরা সেটাকে বুঝতে চাই না, কিন্তু যেটা কঠিন সেটাই কিন্তু আমরা বুঝি। আসেন, ব্যবসা যদি করেন, টাকা পয়সা লাগবে না? বর্তমানে একটা ব্যবসা দিলে 8 থেকে 10 লাখ টাকা ইনভেস্ট লাগে। রিস্ক আছে, 100% রিস্ক। যে কোনো সময় দোকান পড়ে যেতে পারে, যে কোনো সময় ব্যবসায় লস হতে পারে, ধস নামতে পারে। তারপরেও কিন্তু আমরা একটা ব্যবসা দাঁড় করাই। কিন্তু ডিএক্সএন লস আছে, ডিএক্সএন রিস্ক আছে। দেখেন, আমরা মানুষের ব্রেনটা এরকম। আমরা প্রবাস থেকে মানুষকে বলি দেশে থাকা অবস্থায়, প্রবাসে আইসো না, প্রবাসের অবস্থা ভালো না। কিন্তু মানুষকে বলার পরেও মানুষ প্রবাসে আসতে চায়। কিন্তু আমরা যদি বলি যে ডিএক্সএনটা করেন, ডিএক্সএন করে অনেক মানুষ সফল, এটাকে করতে চায় না। আমাদের ব্রেন, আমাদের বিবেক সব সময় উল্টা কাজ করতে চায়। যেটা পজিটিভ সেটা সে কখনোই পজিটিভলি নেয় না। আমরা প্রবাসে 20 বছর আছি, 15 বছর আছি, আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি প্রবাস ভালো না, এটাকে তারা গ্রহণ করে, এটাই আমার যাইতে হবে। আর যদি বলি যে ডিএক্সএন সিস্টেমটা ভালো, এটাকে তারা গ্রহণ করে না। এ হচ্ছে আমাদের বিবেক। তাহলে আমরা ব্যবসা করতে গেলে রিস্ক আছে, ঝামেলা আছে, সবকিছুই কিন্তু এখানে আছে। কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতে গেলে কি আমাদের রিস্ক, ঝামেলা এগুলো কিছু আছে? নাই। তাহলে আমরা আরামে স্বাচ্ছন্দ্যে বিজনেসটা করতে পারতেছি, সেটাকে আমরা গ্রহণ করি না। ভাই, ব্যবসা থেকে আপনি সময় দিবেন না? আমরা অনেকেই বলি যে ভাই ডিএক্সএন ব্যবসা করতে গেলে অনেক সময় লাগে। ব্যবসায় সময় দেন না? সকাল 6টায় দোকানে যান, রাত 12টা বাজে আসেন। মাঝখানের খাবার বাসায় এসে খান, আর দোকানে বসে খান। যদি একটা কাস্টমার নষ্ট হয়, 10 লাখ টাকা দিয়ে ব্যবসা দিলে আপনার ব্যবসার জন্য কত মায়া। অথচ কোম্পানি হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনার জন্য দোকান তৈরি করে রাখছে,
মার্কেট তৈরি করে রাখছে, এই দোকানের জন্য আপনার কোনো মায়া নাই। এই অফিস কার? ডিএক্সএনের। এই অফিস আমাদের, এটা আমাদের জন্য দিছে। আমরা এখানে আসবো, কাস্টমার তৈরি করবো, কাস্টমার পাঠাবো, এটা আমাদের বিজনেস, আমরা সবকিছু করবো এখানে। কিন্তু এটাকে আমরা মূল্যায়ন করি না। আজকে যদি এই দোকানটায় ডিএক্সএন সবটা আমরা দিতাম, তাহলে কত দিক দিয়ে সিসি ক্যামেরা লাগা রাখতাম, বাসায় বসে দেখতাম, মনিটরিং করতাম। দেখেন, আপনি যেটাকে মূল্যায়ন দিবেন ওইখান থেকে রেজাল্ট আসবে। মূল্যায়ন নাই, রেজাল্ট নাই। আমরা এটাকে মূল্যায়ন করি না, এখান থেকে রেজাল্ট আসে না। যারা মূল্যায়ন করতেছে তারা এখান থেকে অবশ্যই রেজাল্ট পাচ্ছে। তারপরে যদি আমরা প্রবাসের কথা বলি, আজকে যারা আছেন এখানে, আগামীকালকে ডিউটির জন্য এখনই প্ল্যানিং করতেছেন। কয়টা বাজে ঘুম থেকে উঠবেন, কি রান্না করে নিবেন, সবকিছু প্ল্যানিং আছে আপনার ভিতরে। ভাই, ডিএক্সএন থেকে ইনকাম করার জন্য কি আপনার ভিতরে প্ল্যানিং আছে? কালকে কি করবেন? ইনকাম ডিএক্সএনও দেয়, 3টা প্রফেশন ওরাও দিচ্ছে। ওদের জন্য আপনি কি করতেছেন আর ডিএক্সএন এর জন্য আপনি কি করেন? আগামীকালকে কি আপনার প্ল্যানিং আছে যে আপনি একটা গ্রুপে ভয়েস করবেন, একজন ব্যক্তিকে ইনভাইট করবেন, একজন ব্যক্তিকে ফলো আপ দিবেন, একজন ব্যক্তির সাথে কথা বলবেন? এগুলো কি আমরা আছে, ভিতরে আছে? কিন্তু এখান থেকে ইনকাম চাই। অথচ কালকে যে ব্যক্তি ডিউটি করবেন সে আপনাকে স্যালারি দিবে না কালকে, সে আপনাকে ইনকাম দেবে আগামী 2 মাস পর, 3 মাস পর। তার কাজের জন্য আপনি আজকে থেকে চিন্তা করতেছেন কি পয়রা যাবেন, কি নিয়ে যাবেন, কি কাজ করবেন, ওইখানে কয়টা বাজে যাবেন, কয়টা বাজে পৌঁছাবেন, সমস্ত কিছু আপনার প্ল্যানিং এ আছে। আজকে আপনার মাইন্ড, আপনার বিবেক হচ্ছে আপনার গোলাম। আপনি তাকে যেভাবে বলবেন সেইভাবেই শুনবে। তাহলে আপনার মাইন্ডকে আগামীকালকের কাজগুলো যদি বলেন, সে আপনাকে সব স্টেপ বাই স্টেপ রেডি করে দিতেছে। ডিএক্সএনটা কিভাবে দেন যে আগামীকালকে ডিএক্সএন এর জন্য কি করবেন, আপনার মাইন্ড সেটাও স্টেপ বাই স্টেপ রেডি করে দিবে। তাহলে আমরা শুধু ইনকাম চাই কিন্তু কাজ করতে চাই না। আপনি আপনার কাজগুলাকে আপনার মাইন্ডে দেন, বিবেককে দেন, দেখবেন আপনার মাইন্ড, আপনার বিবেক ডিএক্সএন এর জন্য যে কাজগুলো দরকার সেগুলো স্টেপ বাই স্টেপ রেডি করে দেবে। তাহলে ডিএক্সএন কি ইনকাম দেয়? আমরা কি এটা বিশ্বাসী? ইনশাআল্লাহ। আসেন আরো সামনে যাই। ফ্রিডম, স্বাধীনতা, এই 3টা অপশনে আছে। চাকরিতে স্বাধীনতা আছে, ফ্রিডম আছে, চাইলেই ছুটি নিতে পারবেন। ব্যবসাতে আছে স্বাধীনতা। আমরা যদিও বলি যে ট্রেডিশনাল ব্যবসায় স্বাধীন আছে, কিন্তু আমরা সেই স্বাধীনতাটা ব্যবহার করি না। কেন? আপনি যদি আজকে 2 ঘন্টার জন্য বেড়াইতে যান দোকান বন্ধ কইরা, তাহলে 2টা 4টা 5টা কাস্টমার নষ্ট হবে, এই ভয়ে আপনি দোকান বন্ধই করেন না, কন্টিনিউ দোকান চালু রাখেন। স্বাধীন আছে কিন্তু আপনি সেই স্বাধীনতাটা ব্যবহার করতে পারেন না বা করেন না। প্রবাসী জীবনে স্বাধীনতা আছে। কালকে থেকে যদি 2 দিন ডিউটি বন্ধ করেন, সাইড থেকে বাই করে দিবে। আবার 2 মাস বসে থাকবেন, আবার কাজ জোগাড় করবেন, এভাবেই কিন্তু আমাদের জীবন চলতেছে। কিন্তু ডিএক্সএন এ দেখেন তো, আজকে অনেককে ইনভাইট করা হয়েছিল, অফিসে আসে নাই। তার ব্যবসা কি বন্ধ হয়ে গেছে? বা তার কি কাজ বন্ধ হয়ে গেছে? আজকে ধরেন, আমার এখানে অনেক টিম মেম্বার আছে, আপনাদের অনেকের অনেক টিম মেম্বার আছে, তারা দেশে চলে যেতেছে। আচ্ছা, এর জন্য কি তার ব্যবসা বন্ধ হয়ে গেছে? কিন্তু ব্যবসা কিন্তু বন্ধ হয় নাই। এত সুন্দর, এত সহজ একটা সিস্টেম আমরা রেডি করার মাধ্যমে নিজেকে ফ্রিডম করতে পারি। অথচ এই 3টা প্রতিষ্ঠানে দেখেন, চাকরি মানেই হচ্ছে অন্যের গোলামি করা, আধুনিক দাসত্ব। অন্যের জন্য এত পরিশ্রম, এত মেহনত করবেন, তারপর আপনি তার মন পাইবেন না। আপনি 2 দিনের ছুটি চাইবেন, বলবেন প্রত্যেক মাস পর, 2 মাস 3 মাস পর পর আপনার তো ছুটি লাগে কেন? অথচ ওই ব্যক্তির জন্য আপনি এত পরিশ্রম, এত মেহনত করতেছেন। আজকে প্রবাসী একটা কোম্পানিতে আছেন 12 বছর, 14 বছর, 15 বছর, আপনার ছুটি ফিক্সড করা, প্রত্যেক বছর 1 মাসের ছুটি। চিন্তা করেন, 20 বছরে আপনার 20 মাসের ছুটি। আপনার জীবনের 20টা বছর খাটায় দিচ্ছেন মাত্র 20 মাস সুখের জন্য। 20 মাসে কয় বছর হয়? মাত্র 2 বছরের চেয়ে কম। 1.5 বছরের চেয়ে 2 মাস বেশি। তাহলে আপনি আপনার জীবনের 20টা বছর কাটায় দিচ্ছেন মাত্র 1.5 বছর সুখে থাকার জন্য। আর ডিএক্সএন এ আপনি 1.5 বছর যদি ইমানদারিতে দেন, একবারে প্রপারলি হইতে দেন, লিডার যা বলে তা ফলো করেন, পজিটিভ বিষয়গুলোকে ফলো করেন, তাহলে আগামী 20 বছর আপনি সুখে থাকতে পারবেন। তাহলে দেখেন, সিস্টেম দেখেন, এই 3টা জায়গায় আমরা 20 বছর দিতেছি মাত্র 1.5 বছর সুখের জন্য, আর এই জায়গায় আমরা 1.5 বছর দিলে সারা জীবন ফ্রিডম থাকতে পারবো। এই সহজ বিষয়টা যদি আপনারা না বুঝেন, ভাই 1.5টা বছর আপনার অন্তত পক্ষে দিয়েই দেখেন না। জীবনের 20 বছর, 25 বছর, 30 বছর বিভিন্ন জায়গায় ব্যয় করছেন, স্বাধীন তো হন নাই, প্রতিষ্ঠিত তো হন নাই। এখানে মাত্র 1.5 থেকে 2টা বছর দেন না। আপনার বয়স 25 বছর, 30 বছর, 2 বছর যদি এখানে দেন, কি এমন মহাভারত শব্দ হয়ে যাব? আপনার জীবনে কি এমন ক্ষতি হয়ে যাব? 30 বছর তো চেষ্টা করছেন, কোথাও সফল হন নাই, নাই নাই খাই খাইয়ের ভিতরে আছেন, কালকে ডিউটিতে না গেলে স্যালারি নাই, এরকম জীবনেই আছেন। আজকে ডিউটিতে সকালে যাবেন, বিকালে আসবেন, সন্ধ্যায় আসবেন, এভাবে এই চক্রের ভিতরেই চলতেছেন।
অন্তত পক্ষে ভিন্ন কিছু করেন না, ডিএক্সএন এ 1.5 থেকে 2টা বছর দিয়ে দেখেন না কি হয়। মন থেকে দিতে হবে। কাজ দুই ধরনের, কাজ দুই প্রকার, একটা হচ্ছে মন থেকে কাজ, একটা হচ্ছে জোর করে কাজ। দেখেন, কাজের মেয়ে, যারা কাজের বুয়া, তারাও রান্না করে, মাও কিন্তু রান্না করে। কাজের বুয়ার রান্নার সাথে মায়ের রান্নার পার্থক্য তফাৎ কেন জানেন? কাজের বুয়ার কথা হইতেছে আমার টাইম পাস, রান্না করলাম, খাইলে গেল, না খাইলে নাই, আমি স্যালারি পাবো মাস শেষে। আর মায়ের রান্নার পার্থক্য কি? সে তার মনের মাধুরী মিশায় রান্না করে। সে যখন রান্না করে তার মাথার মধ্যে টেনশন থাকে, এটা আমার সন্তান খাবে বা এটা আমার হাজবেন্ড খাবে, এইভাবেই কিন্তু তারা রান্নাটা করে। তাহলে কাজ করার সময় আপনি আপনার মন থেকে কাজ করেন, এটাকে আপনি আপনার লিডারের কাজ ভাবেন না। আপনি যখন আপনার মন থেকে কাজ করবেন, তখনই আপনি এই জায়গাটাতে এসে ফ্রিডম হতে পারবেন। তাহলে ডিএক্সএন এ কি ফ্রিডম হওয়া যায়? আমরা কি এটা দেখতেছি? ইনশাল্লাহ দেখবেন কিছুদিন পরে আমাদের শাহিন ভাই আসতেছেন এই কাতারে, উনি বিজনেসে গ্রোথ করার জন্য আসবেন। উনি এখন ফ্রিডম না? উনি এই ফ্রিডমে আসার জন্য 6 থেকে 7 বছর সময় লেগেছিলেন। আজকে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে উনি ঘুরতেছেন, বিভিন্ন দেশে ওনাকে নিয়ে যাইতেছে। তাহলে এটা দেখেও কিন্তু আমাদের শেখা দরকার। আমাদের আফসার ভাই ইয়াং একটা ছেলে, অলরেডি 12 থেকে 14টা দেশে ঘোরা হয়ে গেছে। তার তার বাংলাদেশে বসে থাকলেও মাসে ইনকাম, এবার পৃথিবীর যে কোনো দেশে যাক সে কিন্তু ইনকামের মধ্যেই আছে। তাহলে ওই সুযোগ আমাদের জন্য আছে, ওই সিস্টেমে আমরাও আছি, ওই আইডি কার্ড আমাদেরও আছে। ওরা যে কাজগুলা করছে আমরা এই কাজগুলা করলে ইনশাল্লাহ আমরা এখান থেকে কিন্তু নিতে পারবো। ফিউচার, এই 3টা কাজের মধ্যে কি ফিউচার আছে? ভবিষ্যৎ আছে? আপনি চাকরি, ব্যবসা, প্রবাস দিয়া আপনার ফিউচারের জন্য কি রেখে গেছেন? কি রাখছেন বলেন? আগামী 2 মাস যদি কাজ না করেন বসে খাইতে পারবেন? বাড়ির থেকে টাকা নিয়ে শাড়ি লাগাইতে হয় কাজ বন্ধ থাকলে। তাহলে চিন্তা করেন, এই 3টা কাজের প্রতি আমরা এতই ঝুঁকছি, অথচ 2 মাস ওই কাজ বন্ধ থাকলে বাড়ি থেকে টাকা নিয়ে শাড়ি লাগাইতে হয়। 2 মাস কাজ বন্ধ থাকলে আমাদের বৈশাখ হওয়ার মতো কোনো ধরনের সিস্টেম থাকে না। আজকে চিন্তা করেন তো, এই যে ডিএক্সএন এ যারা আছে, যারা মন থেকে 1 বছর 2 বছর আছে, যারা এখান থেকে ভালো একটা পজিশন অর্জন করছে, যারা একটা লেভেল তৈরি করছে, তাদের ফিউচার হয়েছে কিনা? তাদের ভবিষ্যৎ হয়েছে কিনা এখান থেকে? তারা যদি এখানে বৈশাখ থাকে তাদের ইনকাম যায় কিনা? তাহলে আমরা আজকে এই অবস্থানটা কিন্তু দেখতে পারতেছি, আমাদের চোখের সামনে অনেকেই আজকে ডিএক্সএন দিয়ে তারা ফিউচার তৈরি করছে, ভবিষ্যৎ তারা তৈরি করছেন। আমাদের কাজী মনির ভাই, আমি কাতারে আসার পরে দেখছি 7 থেকে 8 মাস কোনো কাজই করে না। ডিএক্সএন এর সাথে থাকার কারণে কাতারের মতো একটা দেশে 30,000 টাকা মাসে খরচ হয়। আপনি কাজ করেন না করেন, যাই করেন না করেন, মাসে 30,000 টাকা খরচ। রুম ভাড়া, আইডি খরচ, খাওয়া দাবার এবং মোবাইল খরচ, পকেট খরচ হইব, এটা আপনাকে দিতেই হবে। তাহলে একজন ব্যক্তি কাজ না করেও মাসে 30,000 টাকা খরচ দিছে কিভাবে? সে বাইরে থেকে টাকা নিয়ে আসছে। ডিএক্সএন এর সাথে থাকার কারণে কিন্তু আজকে তারা কি অবস্থা হয়েছে। সে যদি দেশেও যায় তারা কিরকম ইনকাম আছে। তাহলে আমাদের ফিউচার হয়েছে কিনা? আজকে আপনি প্রবাসে আছেন, আজকে কাজ করলে ইনকাম আছে, কাজ না করলে ইনকাম নাই, এটা কি ফিউচার বলে? আপনি যদি আগামীকালকে দেশে চলে যান, বসে খাইতে পারবেন? আরেকটা দেশের জন্য দৌড়াইতে হবে, আরেকটা কাজের জন্য দৌড়াইতে হবে। তাহলে ভাই আমরা আমাদের চোখের সামনে দেখতেছি ডিএক্সএন থেকে ফিউচার তৈরি করা যায়, ডিএক্সএন থেকে একটা ইনকামের রাস্তা হইছে, ফিউচার তৈরি করা যায়। এখানে আমরা এটাকে যদি মূল্যায়ন করি তাহলে আমাদের ফিউচার হবে। আমরা আসলে বুঝি, জানি, আমরা কি করি না জানেন? আমরা কপি করি কিন্তু এটা পেস্ট করি। আমরা কথাগুলো শুনি, লিডারকে ফলো করি, কিন্তু লিডার যা করে তা আমরা করি না। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আমরা কিভাবে ফিউচার এখানে হবে সেটা জানতেছি, মানতেছি, কিন্তু এটা আমরা মানে করি না, কাজটা করি না। ভাই আজকে শুক্রবার, আপনাকে যদি জোর করে নিয়ে আসতে হয় তাহলে আপনার ফিউচার হবে? আপনি এখানে সারা জীবনের জন্য একটা ইনকামের রাস্তা তৈরি করবেন, আপনার পরবর্তী জেনারেশনের জন্য ইনকামের রাস্তা তৈরি করবেন, আপনি কিভাবে ঘুমান? আপনি কিভাবে আপনাকে কল দিয়ে নিয়ে আসতে হয়? আজকে যদি আমরা এখানে বলতাম কাতার গভর্নমেন্ট থেকে সরকারি চাকরির জন্য এখানে অ্যালাউন্স করা হবে, বা সরকারি চাকরির জন্য এখানে যারা যারা আসবেন তাদেরকে লিস্ট করা হবে, আপনাদের কিন্তু মারামারি লেগে যেত এখানে আসার জন্য। চিন্তা করেন আমাদের মাইন্ড কোথায়, অ্যাটিটিউড কোথায় আমাদের? এটাকে এভাবে নেন না। এটা সরকারি চাকরির সাথে কোথায় কম আছে আমাকে একটু বলেন, কোন দিক দিয়ে কম আছে? আমাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে ওইভাবে আমরা তৈরি করতে পারি নাই। আজকে যদি আপনার সামনে বলা হয় যে আপনার ছেলেকে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতে দিবেন নাকি একটা সরকারি হেলিকপ্টার কোম্পানিতে চাকরি করতে দিবেন, আপনি কিন্তু
সর্বপ্রথম রাজি হবেন সরকারি হেলিকপ্টার কোম্পানিতে চাকরি করার জন্য। কিন্তু আপনি কি জানেন নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে আজকে মানুষ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হইতেছে? আপনি এটা চিন্তাই করেন না, আপনার অ্যাটিটিউড এভাবে তৈরি করছেন। এই জন্য আজকে আপনার অ্যাটিটিউড এভাবে তৈরি করার কারণে আপনি ওইদিকে ঝুঁকছেন। তো নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফিউচার তৈরি করা যায়। পপুলারিটি, জনপ্রিয়তা। আমাদের হারুন স্যারকে আপনারা কয়জনই চিনেন? মাশাআল্লাহ সবাই চিনেন। ওনার সাথে আপনাদের রক্তের সম্পর্ক আছে? তাহলে কিভাবে চিনছেন? ডিএক্সএন এর কারণে। ডিএক্সএন করার কারণে ওনার পপুলারিটি আছে কিনা? উনি নিজেও জানেন না উনি কত দেশ থেকে ওনার ইনকাম আসতেছে। আচ্ছা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কয়টা দেশে চিনে? কয়টা দেশে চিনে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? অথচ ওনাকে গিয়ে দেখেন 160টারও বেশি দেশে ওনার টিম মেম্বার আছে। তাহলে এই জনপ্রিয়তা, এই পপুলারিটি দেখেন, উনি আমাদের এখানে আসছিলেন, মানুষ ওনাকে কতটা ভালোবাসা দিছে। উনি যেখানে যাইতেছে ওইখানে ওনাকে ভালোবাসতেছে। বাংলাদেশে যাইতেছে, মানুষ ওনাকে ভালোবাসতেছে, অথচ ওনার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, শুধু ডিএক্সএন এর কারণে। তাহলে এই জনপ্রিয়তা আপনিও পাইতে পারেন। আজকে আপনি যে কোম্পানিতে আছেন, ক্রাউন প্লাজাতে নিয়ে আপনাকে সম্মানিত করবে, কিন্তু ডিএক্সএন এ আছেন, আপনি একজন লেবার, সাধারণ মানুষ, আপনাকে ক্রাউন প্লাজাতে নিয়ে সম্মানিত করা হয়। কাতারের মতো একটা দেশে একটু চিন্তা করেন আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে, আপনার অবস্থানটা কোথায় নিয়ে গেছে, আপনাকে সম্মান দিচ্ছে কিভাবে ডিএক্সএন। আজকে একটা কোম্পানির জন্য 20 বছর ধরে কাজ করতেছেন, তারা আপনার গলায় ফুলের মালা দিবে? বিদায় বেলাও তো কিছু জিজ্ঞাসা করেন। কিন্তু আজকে ডিএক্সএন, আপনি এখানে ছোট্ট একটা পজিশনও যদি অর্জন করেন, তারা আপনাকে কতটা সম্মানিত করতেছে, সারা পৃথিবীতে আপনাকে পৌঁছায় দিতেছে। আপনি এখানে ডায়মন্ড শিপ অর্জন করেন, সারা পৃথিবীতে আপনি ডায়মন্ড। আজকে আমরা প্রবাসে আসছি, আসার পরে আমরা যে জিনিসটা দেখতেছি, আমাদের প্রবাসীদেরকে কেউ দাম দেয় না, কেউ মূল্যায়ন করে না। আপনি যেখানে কাজ করতে যাইতেছেন ওইখানে আপনার সাথে দুর্ব্যবহার করে। আপনি বাথরুমে গেছেন, প্রস্রাব করতে গেছেন, আপনার দিকে থাকায় থাকে, আপনি কতক্ষণ পরে আসেন। আপনি এই কাজ করতেছেন, আপনি একটা ছোট জেলখানার ভিতরে আছেন, আপনি তার জন্য পরিশ্রম করতেছেন, তার জন্য কাজ করতেছেন, ওই ব্যক্তিটা আপনাকে রেসপেক্ট করে না, ওই ব্যক্তিটা আপনাকে সম্মান করে না। অথচ আপনাকে সে খাটায়া 14 টাকা 16 টাকা ঘন্টা দিতেছে, আপনাকে সে 6 টাকা দিতেছে, তারপরও সে আপনাকে রেসপেক্ট করে না। আপনার টাকা সে আজকে মিলিনিয়ার হইতেছে, আপনার টাকায় তার বাড়িতে আজকে বাড়ি গাড়ি উঠতেছে, ওই ব্যক্তিটা আপনার সাথে ভালো ব্যবহার করে না। কিন্তু আজকে দেখেন ডিএক্সএন আপনাকে সুযোগ দিছে, তার প্রোডাক্ট ব্যবহার করে আপনি নিজে সুস্থ, আরেকজনকে সুস্থ রাখার মাধ্যমে সেই ইনকামের রাস্তা তৈরি করে দিছে, প্লাস আপনাকে ভালো একটা সম্মানের অবস্থানে পৌঁছাইছে। আজকে কাতারে আপনি আছেন, যে দেশে থাকেন ওই দেশের ভালো ভালো 5 স্টার হোটেলে নিয়ে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার জনপ্রিয়তা বাড়াইতেছে। আজকে লেখাপড়া অর্জন করছেন, আমি জানি আপনারা ধরেন আপনি মাস্টার্স কমপ্লিট করছেন, গ্রাজুয়েট কমপ্লিট করছেন, যে যে অবস্থানে আছেন, কাতারের মতো একটা হোটেলে গিয়ে সম্মান পাবেন? কিন্তু একজন ব্যক্তি আনএডুকেটেড, লেখাপড়া নাই, শিক্ষিত না, কিন্তু তাকে নিয়ে এই হোটেলে সম্মান দিচ্ছে। তাহলে এই জনপ্রিয়তা কোত্থেকে আসতেছে? ডিএক্সএন করার মাধ্যমে আসতেছে। তাহলে এই 3টা জায়গায় এই সম্মান পাবেন, পাবেন যদি সামসামি করতে পারেন, তেল মারতে পারেন। চিন্তা করেন ডিএক্সএন কিন্তু আমাদের সামসামি করা লাগে না, তেল মারা লাগে না, একটা ভালো সম্পর্ক তৈরি করছি আমরা আজকে এখানে। আজকে সবাই আমরা একটা ফ্যামিলির। এই যে আমি ব্যথা পাইছিলাম, আমার মনে হয় আপনাদের মেসেজের আনসার আমি দিতে পারি নাই, এতজন আমাকে মেসেজ করছেন। আপনাদের এই ভালোবাসার কারণে আমি কখনো মনোবলই হারা নাই। আমার যে হাড় ভাঙছে আমি ব্যথাই পাই নাই। আমি কাউকে বলি নাই আমাকে ইনজেকশন করতে চাইছিলাম, আমি বলি আমার ব্যথাই নাই, আমি ইনজেকশন করে খেলাম, আমার ব্যথা করে না। অথচ এক্সরা করে দেখছি হাড় 3 ভাঙা দিছে, কিন্তু আমার ব্যথা করে নাই। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের রেসপেক্ট, আপনাদের যে সম্মান, সবাই মেসেজ করছেন, ভয়েস করছেন, এতে আমি প্রায় 50% সুস্থ হয়ে গেছি। তাহলে এই ভালোবাসা, এই সম্মানটা আমার বাড়ি থেকে কয়জনে জিজ্ঞেসে? আমার মা জিজ্ঞাসা করছে, ভাই জিজ্ঞাসা করছে, ওয়াইফ জিজ্ঞাসা করছে, 4 থেকে 5 জন, আর কিন্তু কেউ না। কিন্তু আপনারা মনে হয় 100 জনের উপরে জিজ্ঞাসা করছেন যে আপনার অবস্থা কেমন, কেমন আছেন, এখন কোন অবস্থানে আছেন, বেশি সমস্যা কিনা। তাহলে দেখেন এই যে ভালোবাসা, এই যে জনপ্রিয়তা, আমিও কিন্তু একজন লেবার, আমিও কিন্তু অনেক বড় শিক্ষিত মানুষ না, কিন্তু এই ভালোবাসাটা কোত্থেকে আসছে? ডিএক্সএন করার মাধ্যমে আসছে। আজকে আপনারা আমার একটা ফ্যামিলি হওয়ার জন্য আপনারা জিজ্ঞাসা করছেন, আমি আপনাদের কারো কিছু লাগে না, কারো রক্তের সম্পর্ক না, কিন্তু আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক, আপনাদের সাথে একটা ভালো ব্যবহার, আপনাদের সাথে একটা ভালো ব্যবহার আদান প্রদানের কারণে আজকে আপনাদের ভালোবাসাটা কিন্তু আমার সাথে ছিল। আমি কিন্তু আপনাদের চাইতে অনেক ছোট মানুষ, আমি অনেক বড় একটা জবও করি না, কিন্তু ডিএক্সএন করার কারণে আপনাদের একটা ভালোবাসা আমার সাথে ছিল। আর আমার মনে হয় 50% সুস্থতা আপনাদের ভালোবাসার কারণে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
তো সব সময় পাশে থাকবেন, আপনাদের পাশেও থাকবো ইনশাল্লাহ। নেক্সট জেনারেশন আমরা যাই করি না কেন বর্তমানে নিজের জন্য কিছু করি না, হয় ফ্যামিলির জন্য করি, নাই আমাদের পরবর্তী যে জেনারেশন আছে ছেলে মেয়েদের জন্য করি। আজকে 3টা প্রফেশন থেকে আপনার ছেলে মেয়েকে কি দিয়ে গেছেন? একজন ব্যক্তি বলেন তো, কিছু দিয়ে যেতে পারছেন? কি দিয়ে গেছেন? আপনি প্রবাস করেন, ভাবতেছেন মনে মনে ছেলেটাকে প্রবাসে পাঠাবেন, এর বাইরে কিছু দিতে পারতেছেন না। আপনি ব্যবসা করেন, ভাবতেছেন মনে মনে এই দোকানটা আপনার ছেলেকে দিয়ে যাবেন, এর বেশি কিছু করতে পারতেছেন? কিন্তু আজকে ডিএকশন যারা করতেছে, দেখেন তো, ওই যে আমাদের শাহাদাত হোসেন কে ভাই, যিনি 2020 সালে করোনাতে মারা গেছেন, তার ফ্যামিলিকে সে কি দিয়ে গেছে? ডিএকশন দিয়ে গেছে, এবং ডিএকশন এর ইনকাম দিয়ে গেছে। নেক্সট জেনারেশনকে সে একটা এমন ইনকাম দিয়ে গেছে যেটা আপনি জীবিত থেকে নিতে পারতেছেন না। আপনি 12 ঘন্টা ডিউটি করেন, আপনি প্রত্যেক মাসে অ্যাক্টিভ আছেন, প্রত্যেক ঘন্টা অ্যাক্টিভ আছেন, আপনার মাসে খাওয়া দেয় ইনকাম থাকে 30,000 টাকা, অথচ ওই ব্যক্তিটা পৃথিবীতে নাই, তার ফ্যামিলিকে দিয়ে গেছে প্রত্যেক মাসে 1.5 লাখ টাকার উপর ইনকাম। তাহলে নেক্সট জেনারেশনকে আপনি ডিএকশন করার মাধ্যমে ভালো কিছু দিয়ে যেতে পারতেছেন। ভাই এত কিছু আমরা জানি, এত কিছু আমরা বুঝি, তারপরেও যদি ডিএকশনটা ভালোভাবে না করি, ইনকাম করতে কি আসবে? প্রত্যেকটা সেক্টরে সময়, চেষ্টা, পরিশ্রম, মেহনত এগুলো করার পরে ইনকাম আসে। আজকে ডিএকশন তো পারতো যে তুমি মারা গেছো, তোমার ইনকাম এখানে ক্লোজ, কিন্তু সে কি করছে? তার পরবর্তী জেনারেশন, পরবর্তী জেনারেশন, পরবর্তী জেনারেশন, এটা চলতেই থাকবে, কন্টিনিউ, বন্ধ হবে না। আপনি যাকে নমিনি দিয়ে যাবেন সে এখান থেকে পাইতেই থাকবে। তাহলে আজকে আমরা এত সুন্দর একটা সিস্টেমে আছি, এত সুন্দর একটা প্রসেসে আছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, এই বিষয়টা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থতা। তাহলে আমরা কি ডিএকশন থেকে কি পাই এবং অন্যান্য পেশা থেকে কি পাই এটা বুঝতে পারছি? ডিএকশন কি মন থেকে করা দরকার? আগামী শুক্রবারে কি আমরা 5 জন করে নিয়ে আসবো ইনশাল্লাহ? আপনি আজকে চ্যালেঞ্জ করেন, আগামী শুক্রবার 5 জন হয় 3 জন আসবে, চ্যালেঞ্জ করেন সবাই, চ্যালেঞ্জ করছি আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখবেন আগামী শুক্রবারে 5 জন না হলেও 3 জন করে আপনার সাথে আসবে, যদি আপনি আপনার ব্রেনকে এটা দেন যে আমি 5 জন ব্যক্তি অফিসে না নেওয়া পর্যন্ত ঘুমাইবো না। এটা আপনি আজকে থেকে রেডি করবেন, আজকে থেকে তৈরি করবেন। কারণ দেখেন ডিএকশন বিজনেস টিমের উপরে চলে, আপনার টিম নাই, বিজনেস নাই, টিম নাই, বিজনেস নাই আপনার। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছেন, ক্রাউন অ্যাম্বাসেডর ডিএকশন এর সর্বোচ্চ পদবি, কিন্তু আপনার টিম নাই, ইনকাম নাই। টিম তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? ইনভাইট, ইনভাইট করার পরে ব্যক্তিরা যুক্ত হওয়ার পরে ফলো আপ, এই 2টা কাজ আমাদেরকে করা লাগবে। ডিএকশনে সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করার জন্য আপনার টিমের কোনো তুলনা নাই। টিম ছাড়া আপনি বিজনেসে টিকতে পারবেন না। একটা সময় আপনি একলা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, হারায় যাবেন আপনি নিজে, যে একা কাজ করি, পিবি হয় না, জয়েনিং হয় না, আপনি হারায় যাবেন। টিম লাগবেই। যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সর্বপ্রথম আপনি টিমের দিকে ফোকাস করেন এবং আপনার বিজনেসের দিকে ফোকাস করেন। আপনি যে কাজগুলো করতেছেন, যেটা আপনি মনে করতেছেন এটা কাজে বিজনেসের জন্য ভালো, এটা আপনার টিমকে শেখান। আপনি মাসের শুরুতে পিপি করতেছেন, এটা টিমকে শিখান। অফিসে আসতেছেন, এটা টিমকে শিখান। এই কাজগুলো টিমকে শিখালেই টিম তৈরি হবে। কারণ আপনি যেভাবে টিম তৈরি করছেন, এটা যদি তাদেরকে শিখান তাহলে টিম তৈরি হবে। আর টিম ছাড়া ডিএকশন আপনি টিকতে পারবেন। এখন আসেন, আমরা এত কিছুর পরেও কেন ডিএকশন থেকে ফেল হই, বা কেন এখান থেকে আমরা পারি না? সবকিছু জানলাম, ডিএকশন থেকে ইনকাম পাওয়া যায়, সুস্থতা পাওয়া যায়, জেনারেশনকে দেওয়া যায় কিছু, ফিউচার আছে, স্বাধীনতা আছে। সবকিছু জানার পরেও আমরা এই সিস্টেমটা থেকে কেন হারায়া যায়? আমরা নিয়মিত কাজ করি না। এখানে শুক্রবার আজকে আসছি, 7 দিনের জন্য এটাই কাজ শেষ। পরবর্তী 6 দিন আমরা আর কেউ কারোর সাথে যোগাযোগ থাকবে না। এই 6 দিনের ডিএকশন নিয়ে কোনো কথা থাকবে না, ডিএকশন নিয়ে কোনো আলোচনা থাকবে না। ভাই আপনার প্রত্যেক দিন খাবারের দরকার, আপনি কি 7 দিনে একদিনে খান? এটা সম্ভব? তাহলে প্রত্যেক দিন যেভাবে আমাদের ন্যাচারালি খাবার খাওয়া দরকার ওইভাবে কিন্তু আমরা খাই। আমরা করি কি, এই আজকে অনেক জোর জবরদস্তিতে অফিসে আসছি, অনেককে জোর করে নিয়ে আসতে হয়েছে, অনেক জোর জবরদস্তিতে অফিসে আসছি, আর 6 দিন পরে তাকে আর খোঁজ করে পাওয়া যাবে না। ডিএকশন ডেইলি করতে হবে, ডেইলি, অল টাইম, অল টাইম করবেন ডিএকশন। অল টাইম করার সুযোগ আছে আপনার কাছে। আপনি এখান থেকে বাইরে হচ্ছেন, লিফটে উঠছেন, লিফটে একজন ব্যক্তির সাথে আপনার দেখা হয়েছে, তাকে হাসি মুখে কথা বলেন, সালাম দেন, তার সাথে আপনি ডিএকশন আলোচনা করতে পারেন।
ডিউটিতে গেছেন তার সাথে ডিএক্সএন এর কথা বলতে পারেন, প্লেনে উঠছেন ডিএক্সএন এর কথা বলতে পারেন, বেড়াতে গেছেন ডিএক্সএন এর কথা বলতে পারেন, যেখানে যান যে অবস্থায় যান আপনি ডিএক্সএন নিয়ে আলোচনা করতে পারেন, এটাই অল টাইম ডিএক্সএন করা। কিন্তু আমরা করি কি, আজকে কোন রকম আসছি ভাই, মোবাইলে মিটিং হয়, অনলাইনে মিটিং, অফিসে আসা লাগে না, কত সহজ করছে এখন ডিজিটাল যুগ। আমরা ওই মোবাইলের মিটিং এ থাকতে পারি না, আমরা এত ব্যস্ত। পৃথিবীতে যে যে কাজকে ভালোবাসে ওইটা নিয়েই ব্যস্ত থাকে। আমাকে যদি এখন ডিএক্সএন এর বাইরে অন্য কোনো কিছু বলে তখন আমি ব্যস্ত, কেন ডিএক্সএন নিয়ে ব্যস্ত? ঠিক সেম আপনিও যদি ডিএক্সএন কে ভালো না বেশি অন্য কাজকে ভালোবাসেন, তাহলে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, ডিএক্সএন এর কথা বললে বলবেন আপনি ব্যস্ত। এই জন্য আপনারা দেখেন নিয়মিত কাজ করতে হবে আপনাকে। অনেকে শুরুতে খুব উৎসাহ নিয়ে কাজ করেন এরকম, খুব এক্সাইটেড, এক সপ্তাহে একবার স্টার হয়ে যাবে, এই 6 মাসে ডায়মন্ড, অফিস তুল পার করে ফেলায় কয়দিনে একবারে, কিছুদিন পর সে হারায় যায়। কেন? দেখেন প্রত্যেকটা কাজে প্রসেস আছে, ডিএক্সএন তো প্রসেস ফলো করতেই হবে, ডিএক্সএন এ শর্টকাটে কিছু হবে না। আমি যেটা বললাম টিম ছাড়া ডিএক্সএন আপনি টিকতে পারবেন না। টিম তৈরি করার জন্য একটু সময় দেওয়া লাগবে, সময় দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে টিম হবে, তাহলে আপনার বিজনেস ভালো হবে। তাহলে আমরা অনেকেই কাজগুলো করি, ধারাবাহিকভাবে কাজ করতেছে না কেউ, কয়দিন করি কয়দিন করি না, এভাবে কাজ হবে? আপনাকে প্রত্যেকটা কাজ ধারাবাহিকভাবে করতে হবে। আপনি ডিউটিতে ধারাবাহিকভাবে যাইতেছেন, এক সপ্তাহ ডিউটি করেন, এক সপ্তাহ অ্যাবসেন্ট করেন, এরকম হয়? সাইড থেকে বাইর করে দিবে, ওটা তো ভালোই বুঝেন। তাহলে ডিএক্সএন এ আপনি এই যে আজকে আসলেন, আর 6 দিনে আপনার সাথে ডিএক্সএন এর কোনো সম্পর্কই থাকবে না, তাহলে আপনি কি এখান থেকে সফল হতে পারবেন? দোষ দেন ডিএক্সএন এর, কিছু পাওয়া যায় না। দোষ তো আমার, আমি কাজ করি নাই। আপনি যে রাস্তায় আছেন, আপনি যে সিস্টেমে আছেন, ওই সিস্টেমে যারা সফল হচ্ছে তারাও ছিল, তারা ওইভাবে কাজ করছে যেন তারা সফল। আমি আর আপনি শুধু অজুহাত খুঁজি, এটা নাই ওইটা নাই, এই সমস্যা, সময়ের সমস্যা, ব্যস্ত, কত অজুহাত আমাদের। অথচ আজকের এই মিটিং এ যদি বলা হয়তো 50 রিয়াল দিলে আপনাদের কোনো অজুহাত থাকতো না, সবাই চলে আসতেন। ভাই আজকের এই মিটিংটা শুধু 50 রিয়ালের না, এটা আগামী 1 বছর 2 বছর পরে আপনার প্রত্যেক মাসে 5000 রিয়ালের জন্য হইতে পারে। আপনি ওইভাবে যখন গুরুত্ব দিবেন যে আজকের মিটিংটা আমাকে 50 রিয়াল না 5000 রিয়াল নিয়ে এসে দিবে, তাহলে আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ হবে এবং আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন। দ্রুত টাকা আশা করা, কালকে যুক্ত হওয়ার পরে আমরা মানুষকে প্রশ্ন করি ভাই কত টাকা আসবে, চিন্তা করেন। আজকে আমি আপনাদেরকে একটা হিসাব দেই, যারা এখানে নতুন আসছেন কয় টাকা ভাঙ্গে আসছেন? আনুমানিক 5 থেকে 6 লাখ। বর্তমানে বাংলাদেশের দালালরা এর কমে আনে না, 4 থেকে 5 লাখ টাকা তো লাগেই। আচ্ছা 5 লাখ টাকা ভাঙ্গে আসার পরে এই টাকা কত দিনে তুলবেন? বর্তমানে যে কাজের পরিস্থিতি এটার উপরে ভিত্তি করে বলেন। 3 বছর, 3 বছর হইব না, আনুমানিক 4 বছরে আমি ধরি। আচ্ছা 4 বছর ধরলাম, যাদের কাজ আছে তারাই 4 বছর লাগবে, কাজ যাদের নাই তাদের কতদিন লাগে তার কোনো শিওরই নাই। আচ্ছা 4 বছর পরে 5 লাখ টাকা, 4 বছর পরে যখন আপনি টাকা তুলবেন সেটা আপনার মুনাফা। 4 বছর আপনি কামলা দিচ্ছেন, আপনার টাকা তুলছেন, 4 বছর আপনি পুঁজি তুলছেন, 4 বছর পরে যে স্যালারি পাইবেন সেটা আপনার স্যালারি, সেটা আপনার লাভ। একদিন প্রশ্ন করছেন, একদিন কাউকে বলছেন যে কত টাকা এখানে কত টাকা ইনকাম করেন? 4 বছর তো আপনি কামলাই দিলেন, কোনো টাকা পান নাই, আপনি আপনার টাকা উড়াইছেন। এখানে কি কেউ কাউকে প্রশ্ন করেন যে ভাই প্রবাসী গেলে কত টাকা ইনকাম আসে? এখানে আমরা কেউ প্রশ্ন করি না। অথচ ডিএক্সএন এ আজকে যুক্ত হয়েছে, কালকে টাকা চাই। আমাদের ভিতরে যত অদ্ভুত চিন্তা আছে এগুলো আমাদের ভিতরে কাজ করে। আপনি কাজে শুরু করলেন আজকে, আগামী মাসে আপনি টাকা চাইতেছেন, তাহলে এই মাসে আপনি 2000 লোক জয়েন করেন, 2000 লোককে বিজনেসটা বুঝান, 2000 লোকের একটা টিম তৈরি করেন, আগামী মাসে আপনি 2000 রিয়াল ইনকাম পাইবেন। কাজ করেন আপনি, কাজ না করে আপনি চাইতেছেন ইনকামের জন্য। আপনি তো এখানে 12 ঘন্টা ডিউটি করতেছেন অলরেডি, মাসের পর মাস ডিউটি করতেছেন, 12 ঘন্টা ডিউটি করতেছেন, তাও আপনার 4 বছর পরে টাকা আসে। আপনি এখানে 4 বছর পরে টাকা পাইতেছেন, আর এখানে ফ্রিতে যুক্ত হয়েছেন প্রোডাক্ট। আরে ভাই আপনি 300 রিয়ালের প্রোডাক্ট কিনছেন, সে কি আগামী মাসে আপনাকে 600 রিয়াল দিবে? সে তো আপনাকে প্রোডাক্ট সেল করার জন্য বলতেছে, সেই প্রোডাক্ট থেকে ইনকাম নেওয়ার জন্য বলতেছে। আপনি 300 রিয়ালের প্রোডাক্ট কিনে আশা করেন আগামী মাসে আপনাকে 400 রিয়াল দেওয়ার জন্য। এই অদ্ভুত চিন্তা এবং এই ধরনের রুচিবোধ থাকার কারণে আমরা এখানে অনেক কিছু করতে পারি না। এখানে দ্রুত টাকা আশা করা যাবে না। অনেকে মনে করে 1 থেকে 2 মাসে বড় ইনকাম হবে। ভাই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি 1 মাসে নেট তৈরি করেন, 1 মাসে 1000 লোকের একটা নেট তৈরি করেন। যদি তারা 2টা করে প্রোডাক্ট ব্যবহার করে 2000 প্রোডাক্ট সেল হয়, 2000 প্রোডাক্ট থেকে আপনার একটা ইনকাম আসবে। নেট তৈরি করেন, নেট থেকে ইনকাম আসবে। একা এখানে ইনকাম আসে না।
একা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কখনো একা হয় না। আপনি এখানে একলা এখানে টিকতে পারবেন না। তাহলে এই যে আশাটা করা, এটা অবাঞ্ছিত আশা, এটা আমাদের বন্ধ করতে হবে। যারা নতুন যুক্ত করেন, নতুন টিম মেম্বার যারা হয়, যাদেরকে এভাবে যুক্ত করেন, তাদেরকে এটা আগে বুঝাবেন যে ভাই এখানে সবর করতে হইব, ধৈর্য ধরতে হবে এখানে। আপনি ৫,০০,০০০ টাকা ইনভেস্ট করে ডিএক্সএন এ ঢুকেন নাই। আপনার কাজ বন্ধ করে ডিএক্সএন এ ঢুকেন নাই। তাহলে আপনি এখান থেকে এত দ্রুত আশা করবেন কেন? আপনি ৫,০০,০০০ টাকা দিয়ে আসছেন কাতারে, এখানে তো আগামী মাসে আপনি ৫,০০,০০০ টাকা পাইবেন না। এখানে তো ৫,০০,০০০ টাকা করতে আপনার ৪ বছর লাগবে। তাহলে ওইখানে যদি আপনি ধৈর্য ধরতে পারেন, এখানে ফ্রিতে যুক্ত হইছেন, প্রোডাক্ট ব্যবহার করবেন, আরেকজনকে ব্যবহার করাবেন। আগামী ২ বছর পরে আসবে ২,০০০ রিয়াল। সমস্যা আছে? কাজ তো আর বন্ধ করেন নাই। সবকিছু ঠিক আছে আপনার। ২ বছর পরেও যদি ২,০০০ রিয়াল আসে, এটা যদি আপনি দেশে নিয়ে যেতে পারেন, এটা আপনার পেনশন। এটা আপনার সাথে থাকবে। এটা আপনার স্থায়ী ইনকাম। কিন্তু এখানে যে ২০ বছর থাকলেন, ১০ বছর থাকলেন, ১৫ বছর থাকলেন, এটা তো আপনার স্থায়ী ইনকাম হইল না। তাহলে আমাদেরকে এই বিষয়গুলা আসলে ইমাজিন করতে হবে, ভিতরে ঢুকাইতে হবে এগুলো আমাদের। আমরা রাত্রে কিভাবে যে ঘুমাই এই জিনিসটা আমরা বুঝি না। আমাদের ভিতরে এটা থিংকিংই করি না। শুধু থিংকিং থেকে আগামীকালকে ডিউটিতে যাবো, সকালে যাবো, সন্ধ্যাবেলা আসবো। এই চক্র চলতেছে আগামী ১০-১৫ বছর যাবত। দেখেন আমি তো বললামই, মানুষ, আপনি আপনার ব্রেনকে যা দিবেন, সেই ব্রেন এটাই বাস্তবায়ন করাবে। আপনি আপনার ব্রেনকে দিয়ে রাখছেন, সারা জীবন পরের গোলামি করবেন, আপনার ব্রেন এটাই বাস্তবায়ন করাইতেছে। আপনি আপনার ব্রেনকে দেন যে আমি ২ বছরের ভিতরে ডিএকশন থেকে সফল হয়ে আমি দেশে চলে যাবো। আপনি একটা শপথ করেন, সিদ্ধান্ত নেন, আগামী ঈদ আমি আমার ফ্যামিলির সাথে করবো। আপনার ব্রেন ওইভাবে আপনাকে কাজ করানোর চেষ্টা করবে। কিন্তু আমরা আমাদের ব্রেনকেও দিতে চাই না। ব্রেন বইসা রইছে, তার কোনো কাজ নাই, তাকে কাজ দেন, পজিটিভ কাজ দেন। ব্রেনকে দিলে যদি কাজটা হয়, তাহলে আমরা কেন দিতেছি না? আরো কিছু বিষয়, শেখার আগ্রহ না থাকা। আমরা কিছু কিছু ব্যক্তি আছি ওভার স্মার্ট, ২ দিন ৩ দিন দেখেন। ওয়ালাইকুম আসসালাম। জি, দরজাটা একটু লাগা দেন, হ্যাঁ। আমাদের হারুন স্যার এখনো মিটিং এ এসে আমাদেরকে শিখায়, সেও বড় বড় মিটিং এ থেকে শিখে। সে এমন করে বলে যে আমি ডিএক্সএন এর ড পর্যন্ত এখনো জানি না। আমি এখন স্টুডেন্ট, আমি এখনো শিখি। যেই ব্যক্তিটা সারা বাংলাদেশের আইডল, যেই ব্যক্তিরা সারা বাংলাদেশে বিজনেসকে বিস্তার করছে, ওই ব্যক্তি এখনো শিখে, আর আমরা ১ সপ্তাহ ২ সপ্তাহ মিটিং আসে বলে আমরা সব জেনে গেছি, সব জানতা শমশের। শেখার কোনো আগ্রহ থাকে না আমাদের। ভাই প্রত্যেক দিন শিখতে হবে আপনাকে, প্রতিনিয়ত শিখতে হবে আপনাকে। প্রথমে আপনাকে কি করতে হবে? লার্ন, পরে আর্ন করতে হবে আপনাকে। আমরা শিখতে চাই না। আমরা ২-১ দিন মিটিং এ আসলে, অফিসে থাকলে বলি যে ভাই একই তো কথা বলেন, শিখার কি দরকার? এই একই কথা আপনি এখানে এসে বলেন না দেখি একদিন। আপনি এখানে এসে একদিন বলেন একই কথা, তাহলে বোঝা যাবে আপনি শিখছেন। এই একই কথা আপনি ১ মাস, ২ মাস, ১ বছর ধরে শুনতেছেন, তাও তো আপনি ২ মিনিট কথা বলতে পারবেন না। তাহলে আপনি কি শিখলেন? আমাদের শিখার আগ্রহ তৈরি করতে হবে। শিখার জন্য কত অপশন আছে। YouTube আছে, মিটিং আছে, লিডার আছে, লাইভ প্রোগ্রাম আছে, বিভিন্ন অপশন আছে। ইমোতে আ রুম মিটিং হয়, জুম মিটিং হয়, গুগল মিটে মিটিং হয়। বিভিন্ন অপশন আছে, যেগুলোতে আমাদের শিখতে হবে। আমরা অনেকে বলি যে ভাই সময় পাই না মিটিং এ থাকার। YouTube থেকে শিখেন। সেম মিটিংটা YouTube এ আছে। YouTube থেকে শিখেন। দেখেন আপনি যখন রাস্তা খুঁজবেন, আল্লাহ রাস্তা বাই করে দিবে। আর আপনি রাস্তা না খুঁজলে রাস্তা বন্ধই হবে। আপনাকে তো জোর করে কিছু করানো যাবে না। আমরাও একটা সময় এইভাবে ডিউটি করছি। মিটিং এ ঢুকতে পারি নাই। সেই মিটিং আমরা ইউটিউব থেকে ঢুকছি। সেম জিনিস। আরে ভাই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে শিখলেই হইলো। আমার মিটিং এ যে থাকতে হবে বিষয়টা এরকম না। যেকোনো একজনের কাছ থেকে শিখেন। তাহলে আমাদের শিখার ইচ্ছে থাকলে, মন মানসিকতা থাকলে আমরা বিভিন্নভাবে শিখতে পারবো, বিভিন্নভাবে জানতে পারবো। এই জিনিসটা আমাদেরকে বিজনেস থেকে দূরে রাখে। এই জিনিসটা আমাদের ভিতরে নাই। আজকে আপনার সাথে একজন ব্যক্তি কেন যুক্ত হয় না? আপনি প্রপারলি তাকে মেসেজ দিতে পারেন না। প্রপারলি তাকে ইনফরমেশন দিতে পারেন না। আপনি এত শিখা শিখছেন, গ্রুপে একটা ভয়েস করতে পারেন না। ৪০ সেকেন্ডের একটা ভয়েস করতে পারেন না আপনি। ওই ব্যক্তি মিটিং এ আসেন না। আপনি এমন শিখা শিখছেন। তাহলে আপনি গ্রুপে ভয়েস না করতে পারলে একজন ব্যক্তিকে আপনি কিভাবে মেসেজ দিবেন? আমাদেরকে প্রতিনিয়ত শিখতে হবে। কেন মিটিং এ থাকা লাগে জানেন? আপনার ব্রেনটাতে নেগেটিভ, সারাদিনে বিভিন্ন মানুষের কথা শুনছেন। বিভিন্ন মানুষ আপনাকে ডিএক্সএল নিয়ে বকা দিছে, গালি দিছে, নেগেটিভ কথা শুনছেন। প্রোডাক্ট সেল হয় নাই। অনেকগুলা নেগেটিভ থিংকিং আপনার ভিতরে জমা হইছে। এগুলাকে দূর করার জন্য আপনি সন্ধ্যাবেলা মিটিং এ থাকবেন। ব্রেনকে রিফ্রেশ করার জন্য মিটিং এ থাকবেন। আপনি যখন মিটিং এ থাকবেন, লিডারের কথাগুলো শুনবেন, দেখবেন আপনার ব্রেন থেকে সমস্ত নেগেটিভ দূর হয়ে গেছে। আজকের এই অফিসে আসার কারণে আপনার ব্রেন থেকে সমস্ত নেগেটিভ দূর হবে। আপনি আজকে একটু এনার্জি পাইবেন।
ব্যাটারি চার্জ হয়ে গেলে যেমন চার্জ দিতে হয়, মিটিং গুলো হচ্ছে আপনাকে চার্জ করে। এই চার্জ করার কারণে আপনি এক সপ্তাহ একটু রিফ্রেশ থাকবেন, আপনি এক সপ্তাহ মানুষকে দাওয়াত দিবেন, অন্তত পক্ষে আগামীকালকে হলে আপনি দাওয়াত দিবেন মানুষকে, ডিএক্সএন সম্পর্কে বুঝাবেন, ভিডিও দেখবেন। তো আপনি যদি প্রত্যেকদিন মিটিং এ থাকেন তাহলে প্রত্যেকদিন চার্জ দিবেন, আর এই চার্জ নেওয়ার কারণে আপনার ব্যবসা ভালো হবে। আমরা এটাই শুনতে চাই। আমাদের ভিতরে অলসতা আর অবহেলা, মিটিং গুলাকে আমরা প্রাধান্য দিই না। প্রত্যেকদিন মিটিং এ থাকার চেষ্টা করেন। প্রত্যেক ভাই আমি এখনো 5 থেকে 6টা মিটিং এ থাকি। এখনো 5 থেকে 6টা মিটিং এ থাকতে হয়। কেন? আমি মিটিং এ কথা না বললেও শিখি। কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে একটা অনলাইন মিটিং এ আপনারা থাকেন। টিম ফলো আপ না করা। যুক্ত করছেন একটা ব্যক্তিকে, অনেক কষ্ট করে যুক্ত করছেন। তার পিছনে 6 দিন 7 দিন ঘুরছেন। তার পিছনে মেহনত করে তাকে জয়েন করাইছেন। জয়েন করার পরে আর তাকে আপনি সময় দেন। উচিত ছিল জয়েন করার আগে আপনি তাকে যতটা সময় দিচ্ছেন, জয়েন করার পরে তার ডাবল সময় দেওয়া। কিন্তু আমরা যখন জয়েন করি এতটা আগ্রহ নিয়ে, তারপর তাকে সময় দিই না। টিম ফলো আপ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা টিম ফলো আপ করি না। ভাই টিম ফলো আপ না করলে টিমই টিকবে না। টিম না টিকলে আপনার ব্যবসা হবে? ব্যবসা হবে না কখনো। টিম ফলো আপ করতে হবে। টিম ফলো আপের প্রসেস কি? যেমন আজকে আপনি ডিউটি থেকে আসছেন, রান্না বান্না করছেন, 7টা 8টা 9টা বাজে একটু বাইর হন না, বাইরে যান। রুম মেম্বার টিম মেম্বারদের যেখানে আছে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে একটু যান, কথা বলেন, তাদের সাথে আলোচনা করেন, একটু মাঠে বসেন, চা কফি খান। এগুলো হচ্ছে টিম ফলো আপ। যাদেরকে আপনি প্র্যাকটিক্যালে পাইতেছেন না, অনলাইনে পাইতেছেন, তাদের জন্য আপনি প্রত্যেকদিন আলাদা আলাদা করে মিটিং রাখেন। 10 মিনিট 15 মিনিট তাদের সাথে যোগাযোগ করেন, কথা বলেন। ইমুতে দেখেন অনেক টিম মেম্বারের মোবাইল ভালো না, তারা অন্য অ্যাপসে আসতে পারতেছে না, তাদের জন্য ইমুতে রাখেন। যে অপশনে আসতে চায় ওই অপশনে তার জন্য মিটিং রাখেন। ডেইলি আপনার 5 থেকে 7টা মিটিং হওয়া দরকার, ডেইলি অনলাইনে। এটা হচ্ছে টিম ফলো আপ। ডেইলি আপনার ছোট ছোট 5 থেকে 7টা মিটিং হওয়া দরকার। প্রত্যেকদিন সবাইকে নিয়ে একটা মিটিং তো থাকবেই। ছোট ছোট মিটিং ডেইলি আপনার 5 থেকে 7টা মিটিং হওয়া দরকার, লাইন বাই লাইন। আপনি যদি এইভাবে ফলো আপ দেন তাহলে টিম টিকবে। আমরা তো এভাবে ফলো আপ দেই না। আমরা বাহিরে যাই না, কারো কাছে যাই না, একবারে এত মানে রুমতে। আমি আরেকটা সিক্রেট কথা আমি আপনাদেরকে বলি, ডিউটি থেকে আসা যারা বেডের মধ্যে আপনি পিঠ লাগাইবেন, শেষ বিজনেস, আজকে ওই দিনই শেষ। ডিউটি থেকে আইসা আমি আজ পর্যন্ত বেডের মধ্যে পিঠ লাগাই না। এখন বাইরে চলে যায়, বেডের মধ্যে পিঠ লাগালেই ঘুম আসবে, মোবাইলের মধ্যে অন্য কিছু চলে যাবে, বাইরে চলে যাইতে হবে আপনাকে। বিজনেস করবেন সারা জীবনের জন্য, এই সিস্টেম থেকে সারা জীবন ইনকাম নেবেন। এখন 2 বছর পরিশ্রম করবেন না, এখন 2 বছর স্বাদ আহ্লাদ বাদ দিবেন না, এগুলো আপনাকে বাদ দিতে হবে, তাহলে আপনি এখান থেকে সফল এবং সাকসেস হবেন। আমরা অনেকেই নেগেটিভ কথায় ভাঙ্গা পড়ি। ভাই নেগেটিভ আপনার জীবনে আসবেই। আপনি এমন কিছু করতেছেন, ভিন্ন রকম কিছু করতেছেন। আর যখন মানুষ ভিন্ন রকম কিছু করে তখন তাকে নিয়ে মানুষ নেগেটিভ কথা বলবেই। আপনি যদি এভারেজ কিছু করতেন তাহলে মানুষ আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলতো না। নেগেটিভ কথা নিয়ে আপনি ভেঙে পড়বেন কেন? ওই ব্যক্তি আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলতেছে, আপনি প্রমাণ করেন তাকে